تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আজকে আমরা লেসন 39 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। লেসন 39 যে হারফটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইন। আইন, এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা আইনের একটু মাখরাজটা দেখি। আইনের মাখরাজ বা আর্টিকুলেশন পয়েন্ট বা যেটা উচ্চারণ স্থান আছে সেটা হচ্ছে কণ্ঠনালীর মাঝখান, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়াসাতুল হালক। ওয়াসাতুল হালক, ওকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন, এটা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। আইন অর্থাৎ এখানে যে কণ্ঠনালীর যে মাঝখানের জায়গাটা আছে সেটাকে প্রেসার দিয়ে এই মাঝখান থেকে এটা উচ্চারণ হবে আইন। আইন। তাহলে এখানে আমরা একটু প্র্যাকটিস করি। হামজার উপরে ফাতহা দিয়ে আ সাইনটা গিয়ে আইন সাকিনকে ধরেছে, তাহলে কি হবে? আ। আ। তারপরে ই গিয়ে যদি আইনকে ধরে ই, উ গিয়ে যদি আইনকে ধরে ও, কি হবে? আ। ই। ও। এখানে আইনটা, এটাকে আমরা বলি হচ্ছে লিন আমর, অর্থাৎ আইনকে আমরা সরাসরি বন্ধ করে ফেলবো না। আ। আ। ইয়াকা না'বুদু, কানা, একটু করে ধরতে হবে, কিছুক্ষণ ধরতে হবে। এবং এটাকে আহ, মুতাওয়াসসিতা কেন বলা হয়? এটা হচ্ছে মানে আমি একেবারে থেমেও যাব না, করে যদি থেমে যাই এটা অনেকটা হামজার মতো হয়ে যেতে পারে। আর আমি যদি এটাকে ধরে রাখি তাহলে এক্সাজারেশন হয়ে যাবে। তাহলে এটা হবে আ, এ, ও, ওকে। তাহলে আইন, এটা যদি সাকিন হয় তখন হচ্ছে আমরা কিছুক্ষণ এটাকে ধরতে হবে। আইন, এটা মাঝখান থেকে উচ্চারিত হয়। অনেকে আইনটা এই যে কণ্ঠনালীর মাঝখান থেকে হয় বিধায় অনেক প্রেশার ক্রিয়েট করে আইন, এভাবে করে করে জোরে বলতে চায়। তো এভাবে আমরা করবো না, এক্সাজারেশন করবো না ইনশাল্লাহ। আইনের উপর ফাতহা হলে হবে আ। আইন আ। আইন যদি শেষে আসে তাহলে এইভাবে তার মাথাটা হবে আ। শুরুতে আসলে এইভাবে হবে আ, তার মাথাটা থাকবে, লেজটা চলে যাবে। আর মাঝখানে আসলে আমরা এখানে যেখানে যেভাবে দেখতে পাচ্ছি সেভাবে হবে আ। এবার একটু এখানে দেখি, এটা হচ্ছে জিম। জিম আমরা আগে পড়ে আসছিলাম, জিমের নুক্তাটা নিচে থাকে এভাবে। আহ এসে এটা জিম, জিমের উপরে দম্মা দেয়া জু। দম্মার বামে যদি ওয়াও সাকিন থাকে এক আলিফ মাদ হবে, কি হবে? জু। তারপরে আইনের নিচে কাসরাতান বা ইন যুক্ত করা, তাহলে আমরা কি বলবো? জু আইন। জু আইন। জু আইন। এরপর এটাতে দেখি রু ব্যা। এই বা এর সাথে ফাতহার বামে খালি আলিফ আছে, এক আলিফ মাদ হবে রুবা। রুবা। আ। রুবা। আ। রুবা। আ। এরপর এখান থেকে সদের উপরে দম্মা দেয়া সু, ওয়াওর উপরে ফাতহা দেয়া ওয়া, সুয়া। কিন্তু এই ওয়াওর ফাতহার বামে খালি আলিফ আছে, এই জন্য এখানে এক আলিফ মাদ হবে, একটু টেনে পড়তে হবে। সুয়া। তারপর হচ্ছে আইনের উপর ফাতহা দেয়া আ। সুয়া। আ। সুয়া। আ। এরপরে আমরা এর পরের পেজে চলে যাই। আহ, আ, এটা কি র কে ধরেছে? আমরা বলেছিলাম র সাকিনের আগে যদি ফাতহা হয় বা এই যে আ সাইনটা হয় তখন রটা মোটা হয়, তাহলে কি হবে? আউর। আউর। একটা দাগের নিচে একটা নুক্তা একটা বা, তাইলে বা এর উপরে আ সাইন যুক্ত করা বা, আউর বা। আর আইনের উপরে দম্মা দিয়া বা উ সাইন যুক্ত করা আউ, আউর বা আউ। আউর বা আউ। এরপরে আমরা দেখি একটা দাগের নিচে যদি দুটা নুক্তা থাকে, এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে ফাতহা দেয়া। ইয়াটা গিয়ে র সাকিনকে ধরেছে, মানে ইয়া সাউন্ডটা গিয়ে র সাকিনকে ধরবে, কে গিয়ে ধরবে, তাহলে কি হবে? ইয়ারু। ইয়ারু। একটা দাগের উপর দুইটা নুক্তা হলে এটা তা, তা এর সাথে ফাতহা বা আ সাইন যুক্ত করা, তাহলে তা। ইয়ারু তা। ইয়ারু তা। আইনের উপরে দম্মা দিলে হবে আউ। ইয়ারু তা আউ। ইয়ারু তা আউ। এরপরে দেখি মিমের উপরে ফাতহা দিয়া মা, আইনের সাথে ফাতহা দিয়া আ, মা। মা। এরপর এটা দেখি ইয়া, ইয়ার আহ, ফাতহা ইয়া, ইয়া সাউন্ডটা গিয়ে র কে ধরেছে, এটা হবে ইয়ারু। জিমের নিচে কাসর জি, ইয়ারু জি। আইনের উপরে দম্মা উ, বা আইনের সাথে
সাইন যুক্ত করা আউ, ইয়ার জিউ, ইয়ার জিউ। এরপর আমরা এটা দেখি বা, বাটা গিয়ে ইয়া সাকিনকে ধরেছে, তাহলে বা যদি ইয়াকে ধরে কি হবে, বাই। আইনের সাথে উন যুক্ত করা অথবা দম্মা চান দেয়া, উন, বাই উন, বাই উন। সা, মিমের নিচে কাসর মি, আইনের উপর ফাতহা আ, সামিআ, সামিআ। তর উপরে দম্মা দেয়া তু, বার নিচে কাসর দেয়া বি। তয়তে দম্মা দিলে তটা একটু যেহেতু মোটা হার্ফ অর্থাৎ জিব্বার পিছন সাইডটা একটু উঠে যাবে, তু, তু। বায়ের নিচে কাসর দেয়া বি, তু বি। আইনের উপর ফাতহা দেয়া আ, তু বি আ, তু বি আ। নাম। এরপর দেখি আইন, আ, বে, দে, আবেদে, আবেদে। হামজার উপরে ফাতহা দিয়া আ, এটা আইন সাকিনকে গিয়ে ধরবে, আ সাউন্ডটা গিয়ে আইনকে ধরবে। এটা আমরা প্র্যাকটিস করার জন্য এভাবে করতে পারি অনেক সময়, আ, আ, এভাবে করে কিছুক্ষণ মানে একটু আটাকে প্রলং করে লম্বা করে মানে আইন ওই মাঝখানে একটু চাপ দিয়ে এভাবে আইনটাকে আমরা প্র্যাকটিস করতে পারি প্রথম অবস্থায়। তবে এটার উচ্চারণ হবে কি, আটা গিয়ে আইন সাকিনকে যখন ধরবে তখন হবে আ, আ, আ। তারপরে বার উপরে দম্মা দিয়া বু, আ, বু। দালের উপরে দম্মা দিয়া দু, আ, বু দু, আ, বু দু, আ, বু দু। এরপর আমরা দেখি আইনের নিচে কাসর দেয়া আই, এই সাউন্ডটা গিয়ে দালকে আগে ধরবে। এটা দাল, দালকে ধরবে কেন, কারণ তাসদিদ মানে হচ্ছে লুকায়িত একটা সাকিন আছে, তাহলে এই সাউন্ডটা গিয়ে দালকে ধরবে, এই। দালের উপরে ফাতহা দিয়া বা আ সাইন যুক্ত করা, এই। তা, এটা তা এর উপরে ফাতহা দিয়া তা, ইদ্দাতা, ইদ্দাতা। আইনের উপরে ফাতহা দিয়া এটার বামে যেহেতু খালি আলিফ আছে এটাকে এক আলিফ মাত করে পড়তে হবে, দা, দা, দা। এরপর আমরা এখানে দেখি দা, সি, হা। কেন এক আলিফ মাত হয়েছে, হায়ের এটা হচ্ছে হা পান, পানের পাতার মতো দেখতে। তো হায়ের সাথে ফাতহা, এর বামে যেহেতু খালি আলিফ আছে এটাকে এক আলিফ মাত করতে হবে, আদাসিহা, আদাসিহা। এটা দেখি মি, লা, আমিলা, আমিলা। তোমার আগে ছিল আবুদু, আবুদু। এখানে হবে না বুদু। না সাউন্ডটা গিয়ে একটা দাগের উপর একটা নুক্তা হলে এটা নুন। না, নাটা গিয়ে আইন সাকিনকে ধরেছে, না বু দু, না বুদু, না বুদু। তারপর এখানে দেখি জা, আলা, জা আলা, জা আলা। এখানে দেখি ইয়া, এটা ইয়া সাউন্ডটা গিয়ে আইনকে ধরেছে, ইয়া। তারপরে দি, ইয়া দি, ইয়া দি। লু, লুতে এক আলিফ মাদ হবে কেন, এই দম্মার বামে ওয়াও সাকিন আছে। হ্যাঁ, বা উ সাউনের বামে ওয়াও সাকিন আছে, লু এক আলিফ মাদ হবে, ইয়া দি লু, ইয়া দি লু, না, ইয়া দি লু, না, ইয়া দি লু, না। এরপর আমরা এখানে যদি দেখি লাআনা, লাআনা। এভাবে যদি বামে এসে লেগে যায় এটা কিন্তু লাম, কারণ আলিফ বা হামজা কখনো বামের হারফের সাথে লাগবে না, লাআনা। তারপর এটা যদি পড়তে চাই এই হামজার উপর আমাদের একটা ফাতহা দিতে হবে, তাহলে কি হবে, এল। আইনের উপরে ফাতহা এর বামে খালি আলিফ থাকার কারণে এটা এক আলিফ মাত করতে হবে, আল আ। এটা লাম, যেহেতু বামের হারফের সাথে লেগে গেছে লাম, আল আলা। মিমের নিচে কাসরা মি, কিন্তু এর বামে ইয়া সাকিন থাকার কারণে মিটা এক আলিফ মাদ হবে, মি, আল আলামি। নুনের উপরে ফাতহা দিয়া না, আল আলামিনা, আল আলামিনা। এবার এখানে আসি লাম, লামের উপরে ফাতহা দিয়া লা, আইনের উপর ফাতহা দিয়া লা। এই সাউন্ডটা গিয়ে মাঝখানের এই লাম, লাম যেহেতু দুই দিকে লেগে গেছে এটা লাম, এখানে তাসদিদ দেওয়া আছে, তাহলে সাউন্ডটা এসে লামকে ধরবে কেন, কারণ এখানে একটা লুকায়িত সাকিন আছে বা একটা সাকিন আছে এখানে, লা আল। লামের উপরে ফাতহা লা, লা আল্লা। কাফের উপর ফাতহা খা, লা আল্লাকা, লা আল্লাকা।
এরপর আমরা এটাতে চলে আসি। নাটা, না সাউন্ডটা গিয়ে সিনকে ধরেছে, নাস। তার উপরে ফাতহা তা, নাস্তা। তারপরে আইনের নিচে হচ্ছে কাসরা, আই। কিন্তু এর বামে ইয়া সাকিন থাকার কারণে এটা একালিফ মাদ হবে, আই। নাস্তাই, নাস্তাই নু, নাস্তাইনু, নাস্তাইনু। এখানে আমরা দেখি না, একটা দাগের উপর একটা নুক্তা নুন, নাটা গিয়ে লাম সাকিনকে ধরবে নাল, আইনের উপর ফাতহা আ, নাল আ। বা এর উপর দম্মা বু, নাল আবু, নাল আবু। লার, লামের উপরে ফাতহা লা, লাটা গিয়ে আইন সাকিনকে ধরেছে লা, লা। নুনের উপরে ফাতহা না, লা না। তার উপরে দম্মাতান তুন, লা না তুন, লা না তুন। এরপর আমরা এখানে দেখি একটা দাগের উপর দুটা নুক্তা হলে এটা হবে তা, তাটা গিয়ে আইনকে ধরবে তা। লামের উপর ফাতহা লা, তা লা। মিমের উপরে দম্মা, কিন্তু এর বামে ওয়াও সাকিন থাকাতে মু একালিফ মাদ হবে, তা আলা মু না। নুনের উপর ফাতহা না, তা আলা মু না, তা আলা মু না। আশা করি এটা বুঝাতে পেরেছি। আইন এবং গয়নের মধ্যে পার্থক্য হচ্ছে একই রকম দেখতে, শুধু আইন, এটা আইন ফাতহা আ। আর আইনের মতো দেখতে, এর মধ্যে যদি একটা নোক্তা দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আইন হয়ে যাবে, তখন হবে গ। এটাকে আমরা বলবো গ, এটাকে গা বলবো না, এটা গ। আমি সবগুলো শব্দ একবার একবার পড়ে যাচ্ছি। জুইন, রুবাআ, সুওয়াআ, আরবাউ, ইয়ারতাউ, মাআ, ইয়ারজিউ, বাইউন, সামিআ, তুবিআ, আবাদা, আ'বুদু, ইদ্দাতা, عاد، عدسها، عمل، نعبد، جعل، يعدلون، لعن، العالمين، لعلك، نستعين، نلعب، لعنة، تعلمون. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته.